জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। তুরস্কে ফরাসি ক্রোটাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস। অন্যদিকে খারকিভের 50টি শহর নিয়ন্ত্রণ করে রুশ সেনারা। আরও জানিয়ে দেব বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান। এবং জানিয়ে দেব বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার কমলা হ্যারিসের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তুরস্কে ফরাসি ক্রোটাল ক্ষেপণাস্ত্র ধ্বংস। তুরস্ক অঞ্চলে একটি এফপিভি ড্রোন ব্যবহার করে রাশিয়ার সেনা প্রায় $90 লাখ মূল্যের ফরাসি তৈরি ক্রোটাল অল ওয়েদার শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ধ্বংস করেছে। রাশিয়ান সশস্ত্র বাহিনী সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান আখমত স্পেশাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আফটি আলাউদ্দিন এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, আখমত স্পেশাল ফোর্সের আইডা দলের যোদ্ধারা মার্টিনোভাকার উপর একটা হামলা চালানোর মিশনে আমাদের হেলিকপ্টারগুলোকে বাধা দেওয়ার প্রয়াসে মোতায়েন করা একটি ক্রোটাল ক্ষেপণাস্ত্র সিস্টেম পুড়িয়ে দিয়েছে। এই সিস্টেমটির দাম 80 লাখ ইউরো এবং আমরা সৈন্যরা একটিকে ধ্বংস করতে প্রায় 60,000 রুবল মূল্যের একটি এফপিভি ড্রোন ব্যবহার করেছে। তার কথায় বৃহস্পতিবার প্রতিপক্ষ অনেক দিক থেকে আক্রমণ করেছিল। আমাদের দায়িত্বের অঞ্চলের মধ্যে মোতায়েন করা সামরিক ইউনিটগুলো আজকে একটি ট্যাঙ্ক এবং 3টি সাঁজোয়া যুদ্ধযান সহ মোট 8 টুকরো সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে বলে জানান আলাউদ্দিন নিভ। এবার জানা গেল খারকিভের 50টি শহর নিয়ন্ত্রণ করে রুশ সেনারা। রাশিয়ান সৈন্যরা বর্তমানে খারকিভ অঞ্চলে প্রায় 50টি জনবহুল এলাকা নিয়ন্ত্রণ করেছে। খারকিভ অঞ্চলের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান ভিটানিল গানচেভ একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রায় 50টি শহর রাশিয়ার নিয়ন্ত্রণে আছে, যদিও এটা আনুমানিক কারণ অনেক এলাকা ধূসর অঞ্চলের মধ্যে রয়েছে। তিনি বলেন, ভোলচানস্ক শহরটি এলাকার ইউক্রেনের আউটপোস্ট, যেখানে ইউক্রেনীয় সেনারা ক্রমাগত আমাদের অবস্থান আক্রমণ করার চেষ্টা করছে। তবুও আমরা অগ্রগতি করছি। আমাদের সৈন্যরা ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে সেখানে অগ্রসর হচ্ছে, কর্মকর্তারা যোগ করেছেন। তার কথায় মুক্ত করা অঞ্চলগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় 2000 জন। বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছেন। তিনি বলেন, কঠিন এই পরিস্থিতিতে বাংলাদেশকে আমরা সাহায্য সহযোগিতা করব যে কোনোভাবে। শুক্রবার দুপুরে শেহবাজ শরীফ তার এক্স অ্যাকাউন্টে এ পোস্ট করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশের বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশ সঙ্গে একতা প্রকাশ করেছেন পাকিস্তানও। আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সেনাবাহিনী সহনশীল জনগণ তাদের চারিত্রিক অবস্থায় ও দৃঢ়তা দিয়ে একই কঠিন সময়কে অতিক্রম করবে। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশের 11টি জেলা বন্যা প্লাবিত। জেলাগুলোতে 8,87,629টি পরিবার পানিবদ্ধ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। এখন পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধারও করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত। এসব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরাও উদ্ধার কাজ চালাচ্ছেন। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন বৃহস্পতিবার রাতে ভাষণ দেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিলেন কমলা হ্যারিস। মনোনয়ন গ্রহণের ভাষণে কমলা বলেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। একই সঙ্গে তিনি গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়বেন। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষে 3 দিন গতকাল বৃহস্পতিবার রাতে
বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন। ঐতিহাসিক এই মুহূর্তে সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে কমলা বলেন, জনগণের পক্ষ থেকে, প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, দল, জাতি, লিঙ্গ বা আপনার দাদি যে ভাষায় কথা বলেন তা নির্বিশেষে আমি আমাদের মনোনয়ন গ্রহণ করছি। আমেরিকানদের অতীতের নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান কমলা। কমলা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। কমলা তার মনোনয়নকে একটি নতুন পথ তৈরির সুযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুতি দিচ্ছি, জাতি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন কমলা। বলেন, আমি আমাদের দেশকে আমার পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি যেখানেই যাই, যাদের সঙ্গে আমার দেখা হয়, আমি এমন একটি জাতি দেখতে পাই যে জাতি এগিয়ে যেতে প্রস্তুত, পরবর্তী পদক্ষেপ ও আত্মবিশ্বাস্য যাত্রার জন্য প্রস্তুত। এটাই আমেরিকা। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ভাষণে ট্রাম্পের সমালোচনা করেন কমলা। তিনি বলেন, নানাভাবে ট্রাম্প একজন অবিবেচক মানুষ। ট্রাম্পকে হুমকি হিসেবে বর্ণনা করেন কমলা। এ প্রসঙ্গে কমলা বলেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তা করতে ব্যর্থ হলে তিনি একটি সশস্ত্র উচ্ছৃঙ্খল জনতাকে ক্যাপিটলে পাঠান, যেখানে তারা আইন প্রয়োগকারীদের উপর হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন জনগণের ভোট অধিকার রক্ষা করবেন বলে জানান কমলা। তিনি বলেন, 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটাই একটা জরুরি অপরিহার্য বিষয়। কমলা তার ভাষণে ইসরায়েল নিয়ে কথা বলেন তিনি সব সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করবেন। তবে একই সঙ্গে কমলা চলমান গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এই জিম্মিদের ফেরানোর চুক্তি ও একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময়। গত বছর 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার নিন্দা করেন কমলা। একই সঙ্গে গত 10 মাস ধরে গাজায় যা ঘটেছে তাকে ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করেন তিনি। কমলার ভাষণে ইউক্রেন প্রসঙ্গ বলেন তিনি ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে দৃঢ়ভাবে থাকবেন। স্বৈরশাসকদের কাছে ট্রাম্পের মাথা নত করার অভিযোগ করেন কমলা। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে তার অবস্থান কোথায় তা তিনি জানেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় তাও তিনি জানেন। মার্কিন ভোটারদের আশীর্বাদ ও আশাবাদী হওয়ার আহ্বান জানান কমলা। তিনি মার্কিন ভোটারদের আশাবাদী দ্বারা পরিচালিত হতে বলেন। ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস, বললেন ট্রাম্প। ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইসরায়েলকে ঘৃণা করেন কমলা এবং গত 7 অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে এর জন্য দায়ী বর্তমান এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম গত রাত এমন অভিযোগ করেছিলেন ট্রাম্প। ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন। কংগ্রেস নেতানিয়াহু সেশনের সময় তাকে দেখতেও পায়নি। ওই পোস্টের পর ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, 7 অক্টোবর হামলার জন্য দায়ী তিনি। ইরান ভঙ্গুর হিজবুল্লাহকে দেওয়ার মতো তাদের অর্থ নেই। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্পে নিজেকে ইসরায়েলপন্থী প্রার্থী হিসেবে জহির করেছিলেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন তিনি ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট এবং কোনো ইহুদি যদি ডেমোক্রেটদের ভোট দেয় তার মানে তারা তাদের ধর্মকে ঘৃণা করে। এদিকে গতকাল রাতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন কমলা হ্যারিস। গত রাতে কমলা ইসরায়েলের প্রতি জোরালো সমর্থনের কথা উল্লেখ করেন তার ভাষণে।